প্রথম চিঠি। অনামিকা পাল আমতা, হাওড়া থেকে লিখেছেন। সুজন সখা প্রাত্যহিকী। তোমার স্বাধীনতার মানে বিষয় লিখতে বসে আমার শঙ্খ ঘোষের না পাহারার পরীক্ষা শীর্ষক গল্পটির কথা মনে পড়ছে। দিবসগুলি পালিত হয়, শপথগুলি নয়। এই আপ্তবাক্যের বিপ্রতিপি লেখা সে কাহিনী। ছোট্ট একটা স্কুলের হেডমাস্টার মশাই একদিন ক্লাসে এসে ঘোষণা করলেন, এবার থেকে পরীক্ষার সময় কোনো গার্ডের ব্যবস্থা থাকবে না। তিনি যুক্তি হিসেবে ছাত্রদের বললেন, কেন তোমাদের পাহারা দিতে হবে? ঘরে যদি কেউ না থাকে তাহলে কি তোমরা এ ওর দেখে লিখবে, বই খুলে লিখবে? মাস্টারমশাইরা কি কেবল সেইটা ঠেকাবার জন্য বসে থাকবেন ঘরে পুলিশ হয়ে? পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা নাকি? তোমাদেরকে এইটুকু বিশ্বাস করা যাবে না? তিনি আরো বললেন, তাই ঠিক করেছি যে তোমাদের পরীক্ষার ঘরে পাহারার জন্য পাঠাবো না আর কাউকে। খাতা আর প্রশ্নপত্র দিয়ে চলে যাবেন মাস্টারমশাই। ঘরের দরজা বন্ধ করে নিজেরাই লিখবে তোমরা। লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা। শুনে বিহ্বল এক ছাত্র বলে উঠল, কিন্তু কিন্তু কেউ কেউ যদি নকল করে? সত্যি? উত্তরে হেডমাস্টারমশাই বললেন, কেন করবে? আর যদি বা করে, তাকে কি ভয় দেখিয়ে ঠেকাতে হবে? যদি ধরো তোমাদের ভার তোমাদেরই ওপর দিতে চাই, নেবে না সে ভার? কাজটা যে ভালো নয় এটা যদি তোমরা বুঝতে পারো, সে কাজ নিশ্চয়ই নিজে থেকেই বন্ধ করবে তোমরা। আর ভালো নয় বুঝেও কাজটা যদি করে, তাহলে কেউ সে তো করবেই। পুলিশই করে ঠেকাতে চাই না তো। শঙ্খ ঘোষ কথিত সেই ছোট্ট স্কুলের ছোট্ট ছাত্ররা স্বাধীনতা পেয়েও তার অপব্যবহার করেনি। তারা প্রত্যেকে সৎভাবেই পরীক্ষা দিয়েছিল। ওদের মতো আমরাও যদি অধীনে থেকে দেশের সংবিধানকে মান্যতা দিয়ে প্রত্যেকে চলতে পারি, তখনই স্পষ্ট হয়ে উঠবে স্বাধীনতার প্রকৃত মানে। সার্থক হবে উদযাপন। ওই ছোট্ট স্কুলের ছোট্ট বন্ধুদের আদর জানাই, আর অমনি করে ভাবতে পারা হেডমাস্টার মশাইকে শ্রদ্ধা জানাই। স্বপ্ন দেখি একদিন সব স্কুলেই হবেন না পাহারার পরীক্ষা। অনামিকা পাল, আমতা, হাওড়া। কৌশিক চীনা শঙ্করহাটি, জেলা হাওড়া থেকে লিখেছেন। ধূপ নেবে গো, ধূপ। ভারতী দেবী চিন্তায় বিঘ্ন ঘটালো। ছেঁড়া গেঞ্জি গায়ে মলিন মুখের বছর 12 ধূপ বিক্রেতা ছেলেটির করুণ আরতি। স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন ভারতী দেবী। ট্রেনে জানলার ধারে সিটে বসে বর্ষণ সিক্ত প্রকৃতির শোভা দেখতে দেখতে ভাবছিলেন, বাড়িতে তাঁর এবার সময় কাটবে কিভাবে? একমাত্র ছেলে অর্ক গতকালের ফ্লাইটে চেন্নাই চলে গেছে। বিখ্যাত ইনস্টিটিউটে মেধাবী অর্ক রোবোটিক্স নিয়ে গবেষণা করবে। স্বামী সব্যসাচীও ব্যস্ত কর্পোরেট অফিসের জগতে। ধূপ নেবে গো, ধূপ। ভারতী দেবী ছেলেটিকে কাছে ডাকলেন। আলাপ জমিয়ে জানলেন ওর নাম নীলু। জন্মের পরেই বাবা অন্যত্র চলে গেছে, কয়েক বছর পরে মাও। একেবারে একা নীলু খিদের জ্বালায় প্রথম প্রথম ট্রেনের কামরায় ভিক্ষে করত, কখনো চুরিও। রাতটুকু কাটাতো স্টেশনের ওয়েটিং রুমে। সে কোনো দিন স্কুলের মুখ দেখেনি। নীলুর মতো ছেলে মেয়েদের তো অহরহ দেখেন ভারতী দেবী রাস্তাঘাটে যাতায়াতের পথে, কিন্তু এভাবে তো মনে দাগ কাটেনি কোনো দিন। আজ যেন ভারতী দেবীর এখন মনে পড়ছে স্বাধীনতা দিবসে ছাত্রদের উদ্দেশ্যে বলা তার কথাগুলি।
অসংখ্য নরনারীর আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু স্বাধীন দেশের নাগরিক হিসাবে কেবল অধিকার সচেতন হলেই তো চলবে না। আমাদেরও দেশের বঞ্চিত শোষিত নাগরিকদের প্রতি কর্তব্য আছে। এখন অনুভব করলেন দেশ স্বাধীন হওয়ার এতগুলো বছর পরেও প্রদীপের নিচে অন্ধকার কতটা নিকষ কালো। কিন্তু তার কর্তব্য কোথায়? ভারতী দেবী কিছুক্ষণ ভাবলেন, তারপর নীলুর শীর্ণকায় হাতটা ধরে আকুতি ভরা কণ্ঠে বললেন, এই নীলু, তুই আমার বাড়ি যাবি? হ্যাঁ, সেখানেই থাকবি, তোকে স্কুলে ভর্তি করে দেব, পড়াশোনা করবি, আমি এখন তোর মা। যাবি নীলু? হ্যাঁ যাবি? সম্মতিসূচক মাথা নাড়ে নীলু। খুশিতে ভারতী দেবী নীলুর হাত থেকে সমস্ত ধূপকাঠি নিয়ে একসঙ্গে জ্বেলে দিলেন। ট্রেনের গোটা কামরা রেল, বেল, জুঁই, রজনীগন্ধা, গোলাপের মিলিত গন্ধে ভরে উঠল। তিনি অস্ফুট স্বরে গেয়ে উঠলেন সেই গান, আমার এ ধূপ না পোড়ালে, গন্ধ শ্বেত নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে, দেয় না কিছুই আলো। কৌশিক চীনা, শঙ্করহাটি, হাওড়া থেকে ছিল আপনার চিঠি। কৃষ্ণনগর, নদিয়া থেকে চিঠি লিখেছেন। স্বাধীনতা তোর নিশ্চয়ই মানে আছে, নইলে সবাই লেখে কেন এত কথা? কিন্তু জানিস, একা একা ভাবি যেই, মনে হয় তুই অখণ্ড নীরবতা। ক্যালেন্ডারে উজ্জ্বল দেখি তোকে, কেউ বলে তুই সংবিধানেই থাকিস, তোকে নিয়ে কত পদ্য বানায় লোকে। স্বাধীনতা, তুই কার ঘরে পা রাখিস? 15ই আগস্ট জানি পতাকাতে উড়িস, ছুটি করে দিয়ে চারদিকে যাস ছড়িয়ে। রেড ফোর্টের আশেপাশে তুই ঘুরিস, মানুষের মন খুশিতে রাখিস ভরিয়ে। ও পতাকা, তুই একবার নেমে আয়, সবার কপালে তিলক পরিয়ে দে, বল আমি আছি সকলের হাত ধরে, অনাহুত যে তাকেও জড়িয়ে নে। সকলেই পাক স্বাধীনতা নামে সুখ, সবারই জীবনে বাজুক সপ্ত সুর, ক্ষয়ে ক্ষয়ে যাক বৈষম্যের দুঃখ, পৃথিবীটা হোক আনন্দে ভরপুর। স্বাধীনতা নয় কিছু মানুষের বাঁধি, স্বাধীনতা নয় বড় লোকেদের পোষ্য, স্বাধীনতা তোকে যেই আমি বুকে বাঁধি, মনে হয় আমি নই তো কাহারও বশ্য। রতন কুমার নাথ, কৃষ্ণনগর, নদিয়া থেকে ছিল আপনার চিঠি। স্বপন কুমার কুণ্ডু, বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। স্বাধীনতা মানে বন্ধন থেকে মুক্তি, স্বাধীনতা মানে নীল আকাশের বুকে উজ্জ্বল এক ঝাঁক পায়রা, স্বাধীনতা মানে স্কুল ছুটির পর দামাল ছেলেদের ঘরে ফেরা, স্বাধীনতা মানে বেনি দোলানো কিশোরী মেয়েদের চু কিতকিত বুড়ি বসন্ত খেলা, স্বাধীনতা মানে ভরা গাঙের নাও বেয়ে যাওয়া, ভিনদেশি নাইয়ার ভাটিয়ালি গান গাওয়া, স্বাধীনতা মানে অন্ন, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা, স্বাধীনতা মানে সকলের জন্য শিক্ষা, স্বাধীনতা মানে নির্ভয়ে বাঁচা, কারো দয়ার উপর নির্ভর করে নয়, কারণ স্বাধীনতা কারো দয়ার দান নয়, এ আমাদের অর্জিত অধিকার। স্বাধীনতা মানে চাষির উঠোনে বাঁধা গোলা ভরা ধান, স্বাধীনতা মানে মাসের শেষে শ্রমিকদের মুখের হাসি, স্বাধীনতা মানে মজুরের বদ্ধ ঘরে একটুখানি হাওয়া। গ্রামের প্রাথমিক বিদ্যালয় যখন পড়তাম,
তখন স্বাধীনতা দিবসের মানে ছিল স্কুল মাঠে পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, একটা দানাদার, না হলে দুটো বিস্কুট অথবা একটা লজেন্স। মাস্টারমশাইয়ের বলা স্বাধীনতার মানে তখন কানে ঢুকত, কিন্তু মনে উকি দিত শুধু ওই দানাদার, লজেন্স অথবা বিস্কুটের টুকরোগুলো। ছেলেবেলার সেই পাওয়ার বাসনা আজ এত বছর পরেও আমাদের মন থেকে মুছে যায়নি। এখনো মনে হয় স্বাধীনতার মানে হলো শুধু কিছু পাওয়া, পরিজনদের কাছ থেকে, সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে পেতে হবে তো কিছু। কিন্তু কিছু পেতে হলে কিছু যে দিতে হবে সেটা আর মনে থাকে কই? গাছের ফল খেতে হবে, অক্সিজেন পেতে হবে, এসব বুঝি, কিন্তু এগুলো পেতে হলে যে গাছ লাগাতে হবে এটা তো ভুলে যাই। বেঁচে থাকার জন্য বিশুদ্ধ জল, বিশুদ্ধ বাতাস, সুস্থ পরিবেশ দরকার, কিন্তু এগুলো পেতে হলে যে জল, বায়ু, পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে এটা বেমালুম ভুলে যাই। আমার কাছে স্বাধীনতা মানে সেই সব পেয়েছির দেশ, যার কাছ থেকে দুহাত পেতে নেব যেমন, ফিরিয়েও দেব তার প্রয়োজনে। স্বপন কুমার কুণ্ড, বুলচন্দ্রপুর, পাইটা, পূর্ব বর্ধমান থেকে ছিল আপনার চিঠি। শম্পা মান্না ঢাকুরিয়া, কলকাতা থেকে চিঠি লিখেছেন। স্বাধীনতা বিবর্তনশীল। মানব সভ্যতার আদিকাল থেকেই মানুষ স্বাধীনতার সুখ খুঁজে চলেছে। এক একটি যুগ পেরিয়েছে স্বাধীনতার হাত ধরি। একসময় ভারতের মানব সৃষ্ট স্বাধীনতার ওপর ব্রিটিশ থাবা বসালো। পরাধীন অত্যাচারিত ভারতবাসী বিদ্রোহ শুরু করল। বিপ্লবীরা রক্ত ঝরিয়ে, প্রাণ দিয়ে, সংগ্রাম চালিয়ে স্বাধীনতার সুখ ফিরিয়ে আনলেন। তারপর কেটে গেছে কতগুলো বছর। মানবজাতি এখনো স্বাধীনতা খুঁজে চলেছে অহরহ। তা ব্যক্তি স্বাধীনতা হোক কিংবা দলবদ্ধ স্বাধীনতা। দিন বদলের অমোঘ নিয়মে স্বাধীনতার মানে ক্রমশ বদলে যায়। তাই তো 7 মাসের অন্তঃসত্ত্বা নারী অলিম্পিক গেমসে অংশ নেন। কিশোর ছেলেটি খাঁচার পাখিকে আকাশে ছেড়ে দিয়ে আনন্দে হাততালি দিয়ে ওঠে। শিল্পীর মনন ছড়িয়ে পড়ে পৃথিবীময়। কবির কবিতা আলোড়ন তোলে। স্বাধীনতার মানে হোক সংযত, রুচিশীল, বিচ্ছিন্নতাবাদহীন এক মসৃণ সুন্দর সুখ, যা উড়ন্ত চিলের ডানায় ভর করে ছড়িয়ে পড়ুক সমগ্র বিশ্বে। আমার স্বাধীনতা ছাদ বাগানের ফুল, আমার স্বাধীনতা হাতা খুন্তির সুর, আমার স্বাধীনতা উপসে পার্বণে সংসার সুখ, আমার স্বাধীনতা সৃষ্টি সুখের উল্লাস, শান্তি এক বুক। স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা সহ শম্পা মান্না, ঢাকুরিয়া, কলকাতা। অনুপ কুমার বিশ্বাস ঘোরালিয়া, নদিয়া থেকে চিঠি লিখেছেন। প্রিয় স্বাধীন চেতা প্রাত্যহিকী, খাঁচায় বন্দি থাকা যে পাখিটা হঠাৎ মুক্তি পেয়ে নীলাকাশে মেলে দিয়ে ডানা উড়ে চলে খাবারের সন্ধানে, সে জানে স্বাধীনতার মানে। গৃহস্থের উঠোনের এক কোণে যে কুমড়ো গাছের নরম লতি চাল বেয়ে উঠে ছড়ায় তার শাখা প্রশাখা, সেও জানে স্বাধীনতার মানে। মহাকাশে জন্ম নেওয়া পৃথিবী সূর্যের অমোঘ আকর্ষণে তারই চারপাশে অবিরত পরিভ্রমণ করতে করতে বুঝতে চায় স্বাধীনতার গোপন রহস্য। পাহাড় থেকে সাগরের দিকে তীব্র বেগে ধাবমান নদীর বুকে গড়ে তোলা বাঁধের কংক্রিটে নিষ্ফল আক্রোশে মাথা কুটে মরা নদী জানে স্বাধীনতা কি। আকাশের দিকে মাথা তুলে দাঁড়াতে চাওয়া বটগাছকে মানুষ যখন বনসাই করে রেখে দেয় তার ড্রয়িং রুমে,
অব্যক্ত যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া সেই বটগাছের মতো খাঁচায় বন্দি পশুও জানে স্বাধীনতার প্রয়োজনীয়তা। যে শ্রমজীবী নারী বা পুরুষ ইট ভাটা কারখানায় কিংবা কম মজুরিতেও মালিকের আদেশ পালন করতে গিয়ে ভুলে যায় মে দিবসের ইতিহাস, তারা জানে স্বাধীনতার মানে। আর্থিকভাবে পরমুখাপেক্ষী মহিলা যখন একান্ত ব্যক্তিগত প্রয়োজনে স্বামী বা সন্তানের কাছে হাত পাতে, সেও তখন মর্মে মর্মে উপলব্ধি করে স্বাধীনতার মানে। কারার অন্তরালে দিন গুনতে থাকা কয়েদি যখন অনুশোচনায় দগ্ধ হতে হতে নতুন জীবন লাভের আশায় বুকের গভীরে লালন করে মুক্তির স্বপ্ন, সে জানে স্বাধীনতার প্রয়োজনীয়তা। প্রাত্যহিকী স্বাধীনতার মানে রামধনুর রঙের মতো বৈচিত্র্যময়। স্বাধীনতার মানে তাই শুধু স্বৈরাচারীর হাত থেকে মুক্তি পাওয়া নয়, অপরের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের অর্জিত অধিকারে বাঁচা। অনুপ কুমার বিশ্বাস, ঘোরালিয়া, নদিয়া থেকে ছিল আপনার চিঠি। দাস, বি গার্ডেন, হাওড়া থেকে লিখেছেন, ব্যক্তি, সমাজ, পরিবার, পারিপার্শ্বিকতার উপর নির্ভরশীল স্বাধীনতার মানে। স্বাধীনতার ব্যাপ্তি বহুমুখী। স্বাধীনতার মাপকাঠির মানে বিভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ পায়। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষজন তো স্বাধীনতা কি সেটা জানেই না, মানে তো দূরস্থ। নিরক্ষরতার পরাধীনতা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান। শত সহস্র বিপ্লবী সন্তানের রক্তক্ষয়ী সংগ্রামে শৃঙ্খলমুক্ত হয়েছেন দেশ ও মাতৃকা। ৭৮তম বর্ষের প্রাক্কালে স্বাধীনতার ললাটে তেমন কোনো আড়ম্বরপূর্ণ সামাজিক কাঠামোর পরিবর্তন দৃষ্টিগোচর তো হয় না। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু মানসিকতা, ধর্মান্ধতা, কুসংস্কারের অন্ধকারাচ্ছন্ন ট্র্যাডিশনকে ত্বরান্বিত করতে পারেনি স্বাধীনতা। দায়, দায়িত্ব, কর্তব্য, মানবিকতাকে সরিয়ে রেখে শুধুমাত্র সুবিধা স্বাচ্ছন্দ্যের স্বার্থপরতার ঘেরাটোপের আপন আলোয় সত্যি কি আক্ষরিক অর্থে আমরা পেয়েছি স্বাধীনতা? নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ নির্বিশেষে কেউ স্বাধীন নয়। শুধুমাত্র নাগরিকত্ব বা রাজনৈতিক স্বাধীনতা নয়, থাকবে বাক স্বাধীনতা, মনের প্রসারতা, একে অন্যের পাশে থাকার অঙ্গীকার। কাগজ কুড়িয়ে চায়ের দোকানে কাজ করে যেসব শিশুরা খিদের অন্ন জোটায়, অল্প পারিশ্রমিকের বিনিময়ে নিজেদের স্বার্থে অসহায় দুস্থ শিশুদের শৈশব ছিনিয়ে তৈরি করে শিশু শ্রমিক, তারা কি জানে স্বাধীনতা কি, কি তার মানে? মনুষ্যত্বহীন চোরা কুঠুরিতে লুকিয়ে পড়ে স্বাধীনতার দায়। উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা সত্ত্বেও যে মেয়েটা উচ্চশিক্ষার অনুমতি পায় না, তার স্বাধীনতা কোথায়? যে তৃতীয় লিঙ্গের মানুষটি স্বপ্ন দেখে আর ৫ জনের মতো সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, ব্যঙ্গ, বিদ্রূপ আর ব্যক্তিগত অন্ধকার দিয়ে তার স্বপ্ন ভঙ্গ করার মানে স্বাধীনতার অপমৃত্যু। স্বাধীনতা কেউ কাউকে দেয় না, আপন অধিকারে ছিনিয়ে নিতে হয়। যারা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে তারা নিজেরাই মনের থেকে স্বাধীন হতে পারেনি। তাদের জীবনে আসুক প্রকৃত স্বাধীনতা। মীনাক্ষী দাস, বি গার্ডেন, হাওড়া।